বর্ষাকালে জলবাহিত রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব আক্রান্ত হয় প্রচুর শিশু ও বয়স্ক। বহু ক্ষেত্রে অকালে প্রাণ সংশয় হয়। এই রোগকে নির্মূল করার লক্ষ্য নিয়ে সোমবার আগরতলা প্রজ্ঞা ভবনে ভারত সরকারের স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ দপ্তরের আধিকারিকগণ। এদিন এই অভিযানকে সাফল্যমণ্ডিত করে তুলতে সকল রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর প্রায় 50,000-এর মতো শিশু এই ডায়রিয়ার জন্য মারা যান এবং এই ডায়রিয়াতে মারা যান বিশেষ করে ওদের শরীরে যখন ডিহাইড্রেশনের অবস্থা এরকম দাঁড়ায়, যার কারণে বিভিন্ন অর্গানও ফেলিউর হয়, রক্ত সঞ্চালন প্রপারলি হয় না ইত্যাদির কারণে তাদের মৃত্যু হয়। এখানে ডায়রিয়ার বিশেষ করে আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো সেই জায়গায় আমরা দেখি যখন বাচ্চাদের বিশেষ করে আমরা দেখি, এখানে বলা হয়েছে 0 থেকে 5 বছরের যারা আছে তাদেরকে এই ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসবে। ওনাদেরকে ওআরএস দেওয়া হবে, জিঙ্ক সাপ্লিমেন্টেশন করা হবে ইত্যাদি সব বলা হয়েছে। আমরা জানি যে যখন বাচ্চাদের আমরা অনেক সময় জানি যে টিথিং কন্ডিশনে বাচ্চাদের ডায়রিয়া হয়। অনেক সময় ভুলবশত আমরা বলি টিথিং কন্ডিশন, দাঁত উঠছে এর জন্য ডায়রিয়া হচ্ছে, অনেক সময় বলে কিন্তু আসলে এরকম না। তখন হামাগুড়ি দেয় বাচ্চারা, তা হামাগুড়ি যখন দেয় ওই সময় হাতের কাছে যা পায় তাই ছই, তো সেখান থেকে তার মুখের মধ্যে হাতটা দেয়। তার থেকে এই ধরনের যে প্যারাসাইট এবং যে আপনার ব্যাকটেরিয়া হতে পারে, প্যারাসাইটের কারণে হতে পারে এবং ভাইরাসের কারণে হতে পারে, এই কথাটা এখানে বলা হয়েছে। তো আসলে হামাগুড়ির সময় এই যে আমাদের বাচ্চাদের প্রতি নজর রাখা, তো আমরা বলি যে যেহেতু টিথিং কন্ডিশন, আসলে টিথিং এর কারণে নতুন করে দাঁত হচ্ছে, এই কারণে ডায়রিয়া হচ্ছে, আসলে সেরকম না। এখানে আরেকটা বিষয় যেটা প্রিভেনশনের কথা বলা হয়েছে, আমরা দেখি খাওয়া যখন বাচ্চাদের করানো হয়, যারা নিপলস দিয়ে দুধ খায় ইত্যাদি অনেক সময় আমরা দেখি, তো সেই জায়গার মধ্যে প্রপারলি নিপলস গুলো, যদি বোটল নিপলস যেগুলো আছে সেগুলোকে ফোটানো, প্রপারলি চেঞ্জ করা। অনেক সময় অনেক নিপলস আছে বোটলে অনেক দিন ধরে খাওয়ানো হচ্ছে, তো সেইগুলো চেঞ্জ করা উচিত। এবং যিনি খাওয়াচ্ছেন সে যে কোনো খাবারই হোক, উনিও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিন, সবসময় সাবান দিয়ে হাত ধোয়া। এখন তো আমাদের বিভিন্ন স্টেরিলাইজেশনের বিভিন্ন ব্যবস্থা আছে, তা দিয়ে হাতগুলো পরিষ্কার রাখা, তবেই বাচ্চাদের খাওয়ানো উচিত, তবেই ডায়রিয়া থেকে বাচ্চাদের আমরা মুক্ত করতে পারবো। সিমটম সম্পর্কে বলা হয়েছে, সাইন অ্যান্ড সিমটম সম্পর্কে বলা হয়েছে, এগুলো আমি বিস্তারিত যাচ্ছি না, তবে আমি এতটুকু বলবো যে এই যে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন, সেটা আমাদের এটা যেন সাকসেস হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। বৃষ্টির প্রাককালে এগুলো হয়, বৃষ্টির সময় এগুলো হয়, এবং আমাদের যে সচেতনতার যে বিষয়, সেটা আমরা এখানে বলা হয়েছে যে বিশুদ্ধ পানীয় জল পান করা, ওআরএস দেওয়া, জিঙ্ক ট্যাবলেট আমি যেটা বললাম, এবং খাবারকে দেখে রাখা। তো এগুলো আমাদের রাখা উচিত। আমাদের জাতীয় স্বাস্থ্য মিশনের অনেকগুলো কর্মসূচি আমাদের অলরেডি আছে।